দুর্বার গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দল। অন্যদিকে বিএনপির কপালে চিন্তার ভাঁজ, যে কি হতে গিয়ে কি হতে হয়ে গেল। দর্শক, 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই বিএনপি দল নানাভাবে সমালোচিত হলেও অন্যদিকে জামাত ইসলামী তাদের কর্মকাণ্ড রীতিমতো প্রশংসা কুড়াচ্ছে, যেটা দেখে বিএনপি হতভম্ব হয়ে গেছে। যেখানে সবাই বলেছেন যে যেখানে এক দল 16 বছর খাচ্ছে, আরেক দল 16 বছর রোজা রাখছে, তারা কেমন খেতে পারে সেটার চিত্র বুঝিয়ে বলা। কারণ গণ অভ্যুত্থানের পরপরই যেভাবে আপনার চাঁদাবাজির সাথে আওয়ামী লীগের দায়িত্ব যেভাবে বিএনপি পালন করতেছিল, বিএনপি নেতা কর্মীরা, সেই ক্ষেত্রে বিএনপির বড় বড় নেতারা অবাক হয়ে গেছে। সাংগঠনিক পদক্ষেপ নেওয়ার পরপরই যেন সেগুলো কন্ট্রোলে আনতে পারতেছে না। বহিষ্কার, দল থেকে অব্যাহতি, কোনো কিছুইতে জানি এগুলো কন্ট্রোল আসতেছে না, যার কারণে জামাতের রাজনীতি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে। অন্যদিকে অনেক সাধারণ মানুষ বলতেছে যে বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে নাকি কোনো পার্থক্য নেই, জাস্ট মুদ্রার এপিঠ ওপিঠ এতটুকু নাকি পার্থক্য। এখন যাই হোক, এই ধরনের সমালোচনা সবকিছু কাটিয়ে বিএনপিকে এখন প্রমাণ দিতে হবে যে বিএনপি চাইলে কি করতে পারে। আর বিশেষ করে বিএনপির সাথে ঐক্য করে জামাত যে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা নাকি কখনো আপনার এটার দায়ভার নাকি জামাত দিতে পারবে না, পূরণ করতে পারবে না। কারণ যখন বিএনপি সরকার গঠন করছিলেন, জামাত সেটার সাথে জোট বাঁধছিলেন এবং সেখানে জামাতের 2জন মন্ত্রীও ছিলেন। অনেকে বলতেছেন জামাতের 2 মন্ত্রী এবং এমপি ছাড়া বাকি সবাই দুর্নীতির সাথে জড়িত, সেটা প্রমাণিত। কিন্তু বর্তমান রাজনীতি হচ্ছে একটু ভিন্ন ধর্মীয় রাজনীতি। একসময় মানুষ সবকিছু টেলিভিশন সংবাদের উপর নির্ভর করত, যে সংবাদে যেটা প্রচার করত মানুষ সেটাই বিশ্বাস করত, আর আলাদাভাবে কিছু দেখার সুযোগ থাকতো না। বর্তমানে মানুষ যেভাবে আপনার সোশ্যাল মিডিয়া বলেন, অনলাইন প্ল্যাটফর্ম, প্রত্যেকটা সাইট বলেন, সেখানে প্রতিনিয়ত শুধু বাংলাদেশ না, বিশ্বের মধ্যে কোথায় কি হচ্ছে সেটা ইনস্ট্যান্ট মানুষ জানতেছে, দেখতেছে। তো যার কারণে এখন ভাষণে আর চাপাবাজি রাজনীতি আর চলবে না। এমনটা আছে না যে যারা কট্টর বিএনপি, কট্টর আওয়ামী লীগ, কট্টর জামায়াত, হয়তো তারা নিজের দলের দোষ গুণ ভালোটাই দেখবেন, খারাপটাই দেখবেন না, সেটা বলবেনও না। কিন্তু মানুষ তো সবই দেখতেছেন, ভালোটাও দেখতেছে, খারাপটাও দেখতেছে, যার কারণে এখন সমস্যাটা বেড়ে গিয়েছে। এতদিন পর্যন্ত জামাত ইসলামী যে রাজনীতি ছিল সেটা প্রকাশ্যে তারা ভালোভাবে আসতে পারে নাই, বা জামায়াতের রাজনীতি প্রকাশ্যে দেখার সুযোগ হয়নি সাধারণ মানুষের, যেটা গোপনে তারা চালাইছিল। এখন যখন জামায়াতের রাজনীতি প্রকাশ্যে চলে আসে, তখন দেখা যাচ্ছে যে বিএনপি আর জামাত আকাশ পাতাল ব্যবধান। জামায়াতের আদর্শিকতা আর বিএনপির আদর্শিকতা তফাৎ অনেক। যেখানে বিএনপি একইভাবে চাঁদাবাজের সাথে জড়িত, লুণ্ঠনের জড়িত, আপনার বিভিন্ন অরাজকতার সাথে জড়িত, দুর্নীতির সাথে জড়িত, সেখানে জামায়াত ভিন্ন পথে হাঁটছেন। নাই কোনো তাদের চাঁদাবাজি, উল্টো তারা নিজেদের ইনকামের থেকে কত পার্সেন্ট জানি তাদের তহবিলে জমা দিতে হয়, তহবিলে জমা দেওয়া লাগে। আর অন্যদিকে অন্যান্য বিভিন্ন দলের নেতা কর্মীরা সিঙ্গারার বিনিময়ে মানুষ জোগাড় করতে হয়, এমনটাই শোনা যাচ্ছে। তো যাই হোক, ইতিমধ্যে আপনারা বুঝেছেন যে 5ই আগস্ট গণ অভ্যুত্থানের পরপরই কি ঘটেছিল বিএনপি জামায়াতের মধ্যে। বিএনপি যারা এগুলা করেছে, আমি মনে করি তারা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। তো সামনে নির্বাচন আসতেছে, সেখানে আমরা বুঝতে পারবো যে আসলে জনগণ কাকে চাচ্ছে। হতে পারে বিএনপি সরকার হবে, হতে পারে জামায়াত সরকার হবে, এই 2টা দল ছাড়া তার কোনো অপশন আমরা দেখতেছি না।